কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তার মাইনা নিস না, রানিং কারা করে? ভিখারি চোদারা রান করে। ভিডিও শুরুতে যাকে আপনারা দেখলেন সে হলো ফিট বিশ্বজিৎ। আর যাদেরকে ওই বুনো মহিষটা একটানা গাল দিয়ে যাচ্ছে তারা কে জানেন? তারা হলো আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সুরক্ষা, ইন্ডিয়ান আর্মি। এই ফিট বিশ্বজিৎ আমাদের দেশে থেকেই আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদেরকে এত খারাপ ভাবে গাল দিচ্ছে যা সীমার বাইরে। আজ ইন্ডিয়ান আর্মি গুলো নিজের জানের ঝুঁকি নিয়ে আমাদের এই দেশকে রক্ষা করছে, যাতে আমরা সঠিকভাবে শান্তিতে বসবাস করতে পারি। আর তুই এই দেশে থেকে গালাগালি করছিস ইন্ডিয়ান আর্মিদেরকে। আজ আমি তোর প্রতিটা কথার জবাব দিয়েই ছাড়বো, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর ইন্ডিয়ান আর্মিদেরকে যে তুই বলছিস তারা জন খেটে খায়, আর এটা তোর কাছে স্বীকার করতে হবে? আরে বুনো মহিষ, তুই যেটাকে জন খাটা বলছিস না, সেই জন খাটার জন্য একটা যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা তোর 14 গোষ্ঠীতেও কেউ কোনোদিন করতে পারবে না। আর তুই যদি 50 বারও জন্ম নিস না, তাও এই যোগ্যতা অর্জন করতে পারবি না। আর তুই কি বলছিস ইন্ডিয়ান আর্মিরা জোন খাটে? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার। আরে বুনো পাঠা, এই মাত্র বেতনে ইন্ডিয়ান আর্মি না নিজের জানের ঝুঁকি নিয়ে, নিজের জানের পরোয়া না করে আমাদের দেশকে রক্ষা করছে, তাও কি তোর মন ভরে না? আরে তাদের কি কোনো পরিবার নেই? তাদেরকে যদি মাইনে না দেওয়া হয় তাহলে তাদের পরিবার চলবে কিভাবে? তুই গিয়ে চালিয়ে দিয়ে আসবি তাদের পরিবার? তুই তো শালা তোর বউয়ের আর তোর নিজের শরীর দেখে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে নিস, আর পাউডার খেয়ে খেয়ে ফেক বডি বানাস। দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে। কিসের ভালোবাসা দেখাতে আসছিস তুই? তারা দেশকে ভালোবাসে, তারা দেশকে নিজের মতো ভাবে। তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করে, কোনো দোকানে খাবার কিনতে গেলে তাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হয় খাবারটা? কোনোদিন দিয়ে দেওয়া হয় না, তাদের কাছে টাকা নেওয়া হয়। আর তাদেরকে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা টাকাটা কোথায় পাবে? তারা কোথা থেকে দিবে? তাদের জন্য কি দুনিয়া সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে? তাদের জন্য যদি সবকিছু ফ্রি থাকতো, তাহলে যদি টাকা না দিত তাহলে চলতো। তাদের কাছে টাকা নেওয়া হয়, তারা চলবে কিভাবে, চলাফেরা করবে কিভাবে? তাদের তো সবকিছু আছে, তোর মতো তো না শরীর দেখিয়ে নিজের বউকে নিয়ে শরীর দেখিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে, সেটা তো না। বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তার মাইনা নিস না, তুই দেশভক্তি। ইন্ডিয়ান আর্মিদের তো একটা ভালো ফ্যামিলি আছে, তাদেরকে কে চালাবে? আর তারা দেশভক্তি বলে এইটুকু বেতনে দেশটাকে সুরক্ষা করে রাখছে, আর তুই বসে বসে তাদেরকে গাল দিচ্ছিস। এটাই কে করে? কে করে মানে? তুই চাকরি ছেড়ে দে বাড়া। হাজার হাজার ছেলেমেয়ের সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আরে গান্ডু, ছুটে বেড়ালে সবাই চাকরি পায় না, এটা করার জন্য একটা যোগ্যতা লাগে। যে যোগ্যতা অর্জন করে চাকরি পেয়েছে আর তোর কথা শুনে চাকরি ছেড়ে দেবে? তোর কাছে না হলে কোনো ভ্যালু নেই, জোন খেটে খাওয়া ভাবিস তুই। কিন্তু সমস্ত মানুষের কাছে, দেশের কাছে, নিজের কাছে একটা গর্ব যে দেশকে নিয়ে কাজ করি, দেশের জন্য খাটি, এটা একটা গর্ব। তোর কাছে জোন খাটা হতে পারে, কিন্তু এটা তুই ভেবে দেখিস। এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। আরে কালো পাঠা, থাকিস কোথায় তুই? তুই কি জীবনে দেখেছিস ইন্ডিয়ান আর্মিরা কোনোদিন নিজের মাইনের জন্য আন্দোলন করে, আন্দোলনের জন্য বসে পড়ে যে বেতন বাড়াও, বেতন বাড়াও? দেখেছিস কোনোদিন? কোনোদিন দেখতে পাবি না। আর না দেখে উল্টা পাল্টা কথা বলা বন্ধ কর, ঠিক আছে? রানিং কারা করে? ভিখারি চোদারা রান করে। কত টাকা মাইনা? কত ইনকাম? কত? কি বলছিস তুই? ভিখারিরা রান করে? আরে যারা রান করে তারা আমাদের দেশের উজ্জ্বল করে, আর তুই কি বলছিস তাদেরকে ভিখারি? তোর তো কোনো যোগ্যতাই নাই রে, নিজেই তো পাউডার খেয়ে খেয়ে শরীরটাকে ফুলিয়ে রেখেছিস, তারপরে কি বলছিস যে ভিখারিরা রান করে? তারা যা পারবে তুই পারবি না। সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকার কাজ করে না। আমি একদম ওপেন বলছি। কি বলছিস তুই? 70,000 টাকা বেতন পায় আর 6 টাকার কাজ করে না? কি ভাবছিস এই ইন্ডিয়াটা এমনি এমনি বেঁচে আছে? তারা যে বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গিদের হাত থেকে আমাদের এই দেশটাকে রক্ষা করে বসে আছে, সেটা তোর মনে লাগে না? আর তুই সেই দেশের ভিতরে বসে বসে তাদেরকে গালি দিচ্ছিস। একদিন গিয়ে বর্ডারে থেকে দেখে আসবি, তারপরে বুঝতে পারবি যে 6 টাকার কাজ করে কি করে না। আর তুই বর্ডারে যাবি বা কিভাবে? তোর তো কোনো যোগ্যতাই নাই। তুই এটা ভাবিস না যে বডি ফুলালে সবকিছু হয়ে গেল। তোর বডি আছে মানে তোর অহংকার আছে। কি ভাবছিস? রাখবি কোথায় এত অহংকার? কোথায় রাখবি? কোথাও যাবে না, ঠিক আছে? একটু সাবধান হয়ে যাস, আর এই দেশ থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে যা। খুব বাড়াবাড়ি বেশি করে দিয়েছিস। তো গাইজ, আপনারা কমেন্ট করে বলুন এদেরকে কি করা উচিত। আর এই কালো পাঠাটা উল্টা পাল্টা বকছে, আর সাইড থেকে তার বউ মানে সাপোর্ট করছে। তো আপনারা কমেন্ট করে বলুন এদেরকে কি করা উচিত। মানে
দেশের বিরুদ্ধে এইভাবে কাজ করছে, মানে কাজ তো না, এইভাবে কথা বলছে, মানে একটা গর্ব, আমাদের ইন্ডিয়ান আর্মি একটা গর্ব দেশের জন্য, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, মানে এটা সহ্য করা যায়? তো আপনারা কমেন্ট করে বলুন যে এদের কি করা যায়। मिट्टी में मिल जावा गुल बन के